আমি আগেই বলেছি, মাইন্ড করবেন না। 1 কেজি আপেল কিনতে গেলে প্রত্যেকটা আপেল চেক করে নেওয়ার এই বিষয়টা কোত্থেকে আপনি পাইলেন? এক ঝুঁকি কলা কিনতে গেলে একটা কলা নষ্ট আছে কিনা এটা বারবার দেখতেছেন, এপিট ওপিট। এই সতর্কতা আপনি কোন জায়গা থেকে হাসিল করলেন? এটা লাউ কিনতে গেলে আঙ্গুলের নখ ঢুকাইয়া আপনি কচি কিনা চেক করেন। একটা জালি কিনতে গেলে আপনি নখ ঢুকাইয়া চেক করেন। যেখানে যাবেন কাপড় আপনি হাত দিয়ে নেড়ে তারপরে চেক করেন সুতি কিনা। তাহলে বোঝা যায় দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আর আমি আমাদের লাভ লোকসান, লাভ ক্ষতি ভালো বুঝি। আমি কি ভুল বললাম? ছেলেকে বিয়ে দিবেন, ঘরে বউ আনবেন, কিংবা মেয়ের জন্য জামাই তালাশ করতেছেন, ওরে 10 জায়গায় খোঁজ নিয়েছেন, তারপরে 11 নম্বর একজন ব্যক্তিকে রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞেস করতেছেন ভাই ছেলেটা কেমন বা মেয়েটা কেমন, যেন আপনার তৃষ্ণা মেটে না। মেয়ে বিয়ে দিবেন, ছেলের খোঁজ নিচ্ছেন, ছেলে কি করে? উত্তর আসলো চাকরি করে। খুশিতে আপনি অনেক আত্মহারা। বাহ, মাশাআল্লাহ, ভালো। কত টাকা বেতন মাসে? 28-30 হাজার টাকা। ভালো ভালো। ছেলেটা কি লম্বা চওড়া না খাটো? লম্বা চওড়া, ভালো। তারপরে উত্তরদাতা বলতেছে একটু সমস্যা, নামাজ একটু নিয়মিত পড়েন। তখন আপনি বলতেছেন ওটা কোনো প্রবলেম না, বয়স বেশি হইলে ঠিক হয়ে যায়। তার মানে প্রথম 3টা প্রশ্ন আপনি খুব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর চতুর্থ প্রশ্নের উত্তরে বা উত্তর না চাইতো আপনি যখন জানলেন নামাজ পড়ে না, এটা কোনো প্রবলেম। তার মানে হলো কি? দুনিয়ার লাইনগুলো আপনার 100 16 আনা ঠিক হইতে হবে, আর ধর্ম, ঈমান, ইসলামের লাইন কোন রকম হইলেই চলবে। আমি কি ভুল বলতেছি? এভাবে তো ভাই ঈমান পাকা হবে না। ঈমান মৃত্যু পর্যন্ত কাঁচাই। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব, কর্তব্য ঈমানকে পাকা বানানো। সিরিয়ালে যেটাকে আপনি পরে ফালাইয়া রাখছেন, কোন রকম হইলে চলে না, ওটাকে সিরিয়ালে 1 নম্বরে আনতে। রাজি আছেন না নাই? সব জায়গায় আপনি আসল নকল চিনেন, টাকার মধ্যে জাল টাকা, আসল টাকা চিনেন। ফল কিনতে যাবেন আপনি পরীক্ষা করেন, কাপড় কিনতে যাবেন আপনি চেক করেন, কাঠ কিনতে যাবেন, ফার্নিচার বানাইতে যাবেন, কোনটা কাঁঠালের, কোনটা নিমের, কোনটা সেগুন কাঠ, এগুলি আপনি যাচাই করা শিখলেন। তার চেয়েও বেশি আন্তরিকতা দিয়া একজন মুসলমানকে যাচাই করতে হবে সঠিক ইসলাম কোনটা। সঠিক ইসলাম যাচাই করতে হবে। ধোঁকাবাজি সব জায়গায়, ধোঁকাবাজি এই জায়গায়ও আছে। আজকে একজনের পালা গরু হারাই গেছে, 2-3 দিন পরে খোঁজ আসছে, চেয়ারম্যান সাহেব খবর দিছে মেম্বার সাহেবের বাড়িতে গরু আছে। গরুর মালিক গরু আনতে গেছে মেম্বারের বাড়িতে। মেম্বার সাহেব বলেন ওই যে ওখানে আরো 10টা গরু আছে, ওখানে তোমার কোনটা তুমি বাইর করে নিয়ে আস। আপনি বলেন গরুর মালিক 10টা গরুর মধ্য থেকে তার কোনটা এটা বের করতে তার কি কোনো সমস্যা হবে? মানলাম সব গরু কালা, 10টাই কালা, 4টাও কালা, আরো 9টাও কালা, এক রঙের, তারপরও তার কোনটা বাইর করতে কোনো সমস্যা? বাস্তব না অবাস্তব? এইভাবে ছাগল যে পালে তার ছাগলটা 10টা ছাগলের ভিতর থেকে বাইর করা তার জন্য সহজ। তাহলে নিজের পালা গরুটা এত ভালো করে চিনলাম, 10টার ভিতর থেকে বের করা জানলাম। নিজের পালা ছাগলটা এত ভালো করে চিনলাম, 20টার ভিতর থেকে ওইটা আমার বের করা শিখলাম।
ইসলাম সম্পর্কে আমাকে এতটা জ্ঞান আহরণ করতে হবে, নলেজ আনতে হবে, আমি যেন হাজারটার ভিতর থেকে আঙ্গুল রেখে বলতে পারি এটাই সঠিক ইসলাম, এটাই সঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আল্লাহ বুঝার তৌফিক দান। এটা কখন আসবে? এই কওমি মাদ্রাসাগুলো যে শিক্ষা ব্যবস্থা সমুন্নত রাখবার দিবারাত্রি পরিশ্রম করছে, ওই শিক্ষার মাধ্যমে এই যোগ্যতা আসবে। আল্লাহ মাদ্রাসাগুলোকে কবুল করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে। কাফেররা কয় আমরা কখনোই ঈমান আনবো না। যখনই তাদের কাছে কোনো আয়াত, কোনো বিধান, কোনো ফরমান আসতো, তখন তারা কাফেররা বলতো, ওই জমানার কাফেররা, লান নুমিনা, আমরা কখনোই বিশ্বাস করব না। হ্যাঁ, বিশ্বাস করতে রাজি আছি যদি আমাদের কাছে ওহী আসে। আপনার কাছে যেরকম জিবরিল ফেরেশতা আসে, আমাদের কাছেও যদি এরকম জিবরিল ফেরেশতা আসে, আপনার কাছে যেরকম ওহী আসে, আমাদের কাছেও যদি এরকম আসে, তাহলে আমরা মানতে রাজি। হইল? শর্তটা কি হইল? আপনার কি ব্রেন কবুল করে? এটা কি হইল? কথাটা হইল? কথাটা বুঝেন নাই। কাফেররা বলতেছে যে আমাদের কাছে ওই রকম ওহী আসতে হবে যে রকম আল্লাহ রসুলদের কাছে আসে। তাহলে নবী হওয়া, রসুল হওয়া, এটা কি দুনিয়াবাসীর চাহিদা মতো হবে না আল্লাহর মর্জি মতো হবে? ধরে বলেন। তাহলে রিসালাত, নবুয়ত, পয়গম্বরী চাইলেই পাওয়া যাওয়ার মতো জিনিস নয়। কথা বুঝেন? পয়গম্বরী চাইলেই পাওয়া যাওয়ার মতো জিনিস নয়। দুনিয়াতে শুনছেন ভোটের মাধ্যমে কোন পয়গম্বর নির্বাচিত হয়েছে? আল্লাহ তাদের এই অবান্তর, অবাস্তব দাবির জবাবে বলতেছেন, এটা চাইলে পাওয়ার জিনিস না। আমি আল্লাহ খুব ভালো করে জানি পয়গম্বর কাকে বানাইতে হবে, রসুল কাকে বানাইতে হবে, এত বড় আমানত মর্যাদা কার কাছে দিতে হবে, এটা আমি আল্লাহ খুব ভালো। তোমাদের এই সমস্ত ধানাই ফানাই চলবে না। না মানার যে তোমরা রাস্তা অবলম্বন করেছো, এই রাস্তা অবলম্বন করাটা গ্রহণযোগ্য নয়। অচিরেই আযাব তোমাদেরকে এসে পাকড়াও করবে। তাহলে বলেন, রিসালাত আর পয়গম্বরী চাইলেই পাওয়া যায়? কে বানান? নবী কে বানান? জোরে বলেন, নবী কে বানান? পয়গম্বর কে বানান? রসুল কে বানান? কোন একজন নবীকে কি আল্লাহ দুনিয়াবাসীকে বলছেন তোমরা ভোটাভুটির মাধ্যমে বানাই নাও? কইছেন? আল্লাহ জানেন দুনিয়াবাসীর এই দায়িত্ব দিলে কি করব, মাইন্ড করলেন। এটা আল্লাহ দুনিয়ার মানুষকে দেন নাই, আল্লাহ নিজের কাছে রাখছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আমি খুব ভালো করে জানি। আল্লাহ বলছেন রিসালাতের এত বড় দায়িত্ব কাকে দিতে হবে এটা আমার খুব ভালো করে। সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয় নবী বানান, জোরে জোরে নবী বানান, আরো জোরে পয়গম্বর বানান, রসুল বানান। অতএব হযরত আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী, পয়গম্বর, রসুল দুনিয়াতে আসছেন সবাইকে বানাইছেন কে? আল্লাহ। এখন যদি আপনি আমি দুনিয়াতে কই ওনারাও মানুষ, আমরাও মানুষ, মানুষ হিসাবে আমাদের যেমন ভুল ত্রুটি হইতে পারে ওনাদেরও ওই রকম ভুল ত্রুটি হইতে পারে, তাহলে এর অর্থ হইল আল্লাহর নির্বাচনটা ভুল। দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর নবী আর পয়গম্বর আর রসুল নির্বাচন কোনোদিন ভুল হতে পারে না।
এটা আকীদা রিলেটেড বিষয়, এটা আকীদা সংক্রান্ত বিষয়। যদি কেউ বক্তব্য দিতে গিয়ে অথবা কোনো গ্রন্থ রচনা করতে গিয়ে যদি কারো কলম পিছলায়, জিহ্বা পিছলায়, আর তিনি বলেন যে অমুক নবী এই ভুলটা করছেন, অমুক নবী এই অন্যায়টা করছেন, অমুক পয়গম্বর এই গুনাহটা করছেন, তার মানে আল্লাহর নির্বাচন ভুল। এই জন্য আমরা বলি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, হকপন্থী সকল আলিম, দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব সদস্য বলেন সমস্ত নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগেও, নবী হওয়ার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফে বসেছেন। ইতিকাফ বুঝি না আমরা? বুঝি তো। রমজান মাসে স্বামী ইতিকাফে বসলে পর্দা মেইনটেইন করে স্ত্রী তার সঙ্গে এসে দেখা করতে পারবে কিনা, এই বিষয়টার বৈধতা প্রমাণ করবার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফে এই ঘটনা এক জায়গায় আনছেন, বহু জায়গায় আনছেন, ভিন্ন ভিন্ন শিরোনাম। একটা জায়গায় এইভাবে উল্লেখ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসছেন, আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু আনহা আসছেন, স্বামী স্ত্রী দিনের বেলায় কথা বলতেছেন, দুইজন সাহাবী দূর থেকে আসতেছেন। নবীজি দেখছেন যে দুইজন সাহাবী আসতেছেন। আল্লাহর নবী মনে মনে ভাবলেন যে তারা আমার কাছে আসতেছে। হঠাৎ হঠাৎ তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? নবীজি তার স্ত্রীর সঙ্গে দিনের বেলায় ইতিকাফের অবস্থায় কথা বলতেছেন। ওই মুহূর্তে দুইজন সাহাবী নবীজি দেখলেন আসতেছেন, কিন্তু হঠাৎ রাস্তা বদলাইয়া, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কেন? আমি তো ভাবলাম আমার দিকে আসতেছে, তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে যাচ্ছে কেন? তাহলে মিস্টার ইবলিস কি তাদের অন্তরে আমার সম্পর্কে কোনো খারাপ ধারণা ঢুকাইয়া দিল? যদি এইটা হয়, আমার সম্পর্কে তাদের অন্তরে যদি কোনো খারাপ ধারণা ঢুকে যে আমি পয়গম্বরে খোদা কোনো বেগানা নারীর সাথে কথা কইতেছি, বা শরমে লজ্জায় তারা এই জিনিসটা চিন্তা কইরা আমার সম্পর্কে বজ্জন হয়ে খারাপ ধারণা করে, নেগেটিভ ধারণা পোষণ করে, তারা যদি ওইদিকে যায়, তাহলে তাদের ঈমান তো থাকবে না, তাদের ঈমান তো টিকবে না, তাদের ঈমানকে তো রক্ষা করা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরদি নবী হিসাবে তাদেরকে ডাকলেন, এই নাম ধইরা, কই যাও, আসো। দূরের সাহাবী দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে সোজা এসে সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবীজি কোনো প্রশ্নই করলেন না, ব্যাপার কি, কোথায় যাচ্ছ, কেন ওই দিকে যাচ্ছ, কোনো প্রশ্নই করলেন না। তারা সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাহা সফিয়া, যাকে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে দেখতেছো তিনি তোমাদের মা, আমার স্ত্রী সফিয়ার সঙ্গে কথা বলতেছে। ঘটনা শুনতেছেন? শুধু শুনলে হবে না, মাথায় ঢুকাইতে হবে। দুইজন সাহাবী সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পরিচয় ক্লিয়ার করতেছেন, ইন্নাহা। মুহাদ্দিসিনে কেরাম, মুফতি মুঈনুদ্দিন সাহেব সহ অনেক বড় বড় আলিম আছে, বলতেছেন ইন্নাহা সফিয়া, আমি আমার স্ত্রী সফিয়ার সঙ্গে কথা বলতেছি। সাহাবী দুজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা বলার দরকার কি? মানে জড়ো সড়ো, এটা বলার দরকার কি? মানে এই সুবহানাল্লাহর অর্থ হইল, মানে ভিতরের কথা হইল, ইয়া রাসূলুল্লাহ, এটা বলার কি দরকার? আপনি কোথায় আল্লাহর পয়গম্বর, আপনার সম্পর্কে আমরা থোড়াই কোনো খারাপ ধারণা করতে পারি? এটা বলার দরকার কি? এইটা বলতে চাচ্ছেন। সুবহানাল্লাহ, আশ্চর্যের সাথে তখন নবী আলাইহিস সালাম বলছেন, দেখো তোমরা আসতেছিলা সামনের দিকে, হঠাৎ রাস্তা বদলায় আরেক দিকে ঝুঁকলা,
ফাখাশিতু, আমি ভয় পেয়ে গেলাম, আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, শয়তান আমি পয়গম্বরে খোদা সম্পর্কে তোমাদের অন্তরে না জানি কিছু ঢুকাইয়া দিল। যদি এটা হয় তাহলে তো ঈমান থাকবে না, কারণ শয়তানের ডিউটিটাই এটা। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্নাশ শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলছেন, শয়তান মানব দেহের শিরায় উপশিরায় বিচরণ করে, রগে রগে। বলেন শয়তান রগে রগে, হাদিস শরীফের শব্দ, শয়তান রগে রগে। বলেন শয়তান রগে রগে ইয়াজরি, প্রবেশ করে না, শয়তান রগে রগে চলাফেরা করে। শয়তান শিরায় উপশিরায় বিচরণ করে। তার কাজ হলো মিসগাইড করা, বিভ্রান্ত করা। কি বুঝলেন এই ঘটনা থেকে? কিছু বোঝা যায় না? যায় না। দুইজন সাহাবী আরেক দিকে যাচ্ছেন, অসুবিধা কি? আল্লাহ রসুল স্বামী স্ত্রী দুইজনে কথা বলতেছেন, কথা শেষ হোক, ওই দুইজনকে ডাইকা এই পরিচয় ক্লিয়ার করার দরকারটা কি পড়লো? বুঝে আসছে না? আসলে দরকারটা এই কারণে, তারা যেন একজন নবী সম্পর্কে, একজন রসুল সম্পর্কে খারাপ ধারণা না করে। করলে বলেন করলে আল্লাহ আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা দান করেন। ভাই কথাগুলো কি বুঝে আসতেছে? মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি তদারকি করেন, উপর থেকে কুদরতি ব্যবস্থাপনায় মনিটরিং করেন। আপনাকে আমাকেও দেখেন, নবীর মনিটরিংটা অন্যরকম, সরাসরি আল্লাহ তাআলা হেফাজত করেন। সুতরাং কোন নবী কোন অপরাধ, কোন অন্যায়, কোন পাপাচারের দিকে ঝুঁকার প্রশ্নই আসে না। কুদরত ওখান থেকে ওনাকে রক্ষা করে। নম্বর 2, নবীদের দেহ মাটি আছে, আমাদের দেহ মাটি আছে, কিন্তু পার্থক্যটা হলো নবী পয়গম্বর রসুলদের মানে আজসাদে মুতাহহারার মধ্যে তাদের দেহে মাটির যে উপাদান, তাদের যে মাটির যে উপকরণ, এর অধিকাংশটাই জান্নাত থেকে আনা। সুতরাং কোন নবী অন্যায়ের দিকে ঝুঁকতে বলেন কোন নবী। নম্বর 3, নবী পয়গম্বর এবং রসুলদের মেজাজ, মেন্টালিটি, মানসিকতাটা এমন ভাবে আল্লাহ সেট আপ করছেন, কখনো তারা ভুলেও কোনো অন্যায়ের দিকে ঝুঁকতে পারেন না। ভাই ওয়াজ কি শুনতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14, তখন এক বাড়িতে সমবয়সীরা বিয়ার আসরে নিয়ে গেছিলেন, রাতের বেলায় গান হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেছেন, সবাই জাগনা, রাতের বেলায় গান, ঢোল তবলা হবে। নবীজির চোখে এমন ঘুম, উনি পুরা রাত ঘুমাইছেন, কয়েকজনও মিলে জাগাইতে পারেন নাই। এটা নবী হওয়ার আগের ঘটনা না পরে হওয়ার ঘটনা? বয়স কত বললাম? 14। তাহলে 14 বছর বয়সে সমবয়সীদের কোথায় এক বাড়িতে গেছেন, রাতে গান হবে, ঢোল হবে, তবলা হবে। 14 বছর বয়সে আল্লাহ তাআলা ঘুমের কোলে পাঠাইয়া হেফাজত করছেন। সারা রাত তিনি অচেতন ছিলেন, সকালবেলা আসর শেষ, ওনার ঘুম ভাঙছে। তাহলে যিনি 40 বছর বয়সে নবুয়ত আর রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত হবেন, দুনিয়াকে বলবেন আল গিনা রুকিয়াতুজ জিনা, রাসূল আর নবী হওয়ার পরে মানুষকে বলবেন গান হইল জিনার ব্যভিচারের মন্ত্র, এই গানে যাওয়া যাবে না, গান শোনা হারাম। ওই মানুষটা 14 বছর বয়সে গান শুনছে, আল্লাহ চান নাই এই রেকর্ডটাও থাকুক, এই জন্য আল্লাহ ঘুম পাড়াইয়া হেফাজত। কথা কি বুঝে আসতেছে? আলোচনা কি বুঝে আসে? 25 বছর বয়সে খানায় কাবা ঘর পুনর্নির্মাণের সাবজেক্ট সামনে আসলো।
মানে প্লাবনে আস্তর ছুটে গেছে, ঘরের অনেক ক্ষতি হয়েছে, এই আল্লাহর ঘর পুনরায় নির্মিত হবে। তারা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমরা কাপড় গায়ে দিয়া কাবা ঘর বানাবো না, কারণ যেই কাপড়টাই গায়ে দিব ওই কাপড় গায়ে দিয়া কোনো না কোনো পাপ করছি। বুঝেন নাই? বুঝলে একটু হাসতেন। যেই কাপড়টা গায়ে থাকবে ওই কাপড় গায়ে দিয়ে কোনো না কোনো, আল্লাহর ঘর কাপড় গায়ে না বানাইয়ে ন্যাংটা হইয়া বানাবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আজীব সি বাত হ্যাঁ, এটা আশ্চর্যের কথা, যে শরীর দিয়া চামড়া দিয়া তারা পাপ করলো, এটার কোনো দোষ নাই, আর কাপড়ের দোষ হয়ে গেল। কি হয়ে গেল? যাক, এটা সিদ্ধান্ত, যে যেমন তাদের সিদ্ধান্ত এরকম। এটা কেমন মর্যাদা, ন্যাংটা হইয়া সবাই উলঙ্গ। 25 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এই মোবারক কাজে অংশগ্রহণ করবেন। এখন মুরব্বীরা সবাই কাপড় খুলো, সম্ভব? সম্ভব? ওয়াজ যারা শুনতেছেন জবাব দিবেন সম্ভব? যাদের কান এখানে নাই তারা চুপ থাকবে না, যাদের কান এখানে আছে তারা আওয়াজ দিবেন, এটা কি সম্ভব? সম্ভব। কিন্তু মুরব্বীরা তো ছাড়েন, খোলো। আর সবাই মিলে যদি 25 বছরের এই মানুষটাকে বলে খুলো, সবাই চাপে, উনি হাত এখানে নিছেন নাভির ওখানে, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কে অজ্ঞান করে ফেলাই? স্থানীয় লিডার, নেতা, মুরব্বীরা করা, ও বেহুশ হয়ে গেছে, ছাড়ো, লজ্জা, ছাড়ো, কাজ করো, কাজ করো। কাজ শেষ, সময় হাত পা ধুইতেছে, নবীজির হুশ ফিরে আসছে। যে মানুষটা 40 বছরে নবী হয়ে দুনিয়াকে বলবে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পয়গম্বর হয়ে দুনিয়ার মানুষকে বলবে উলঙ্গপনা চলবে না, বেহায়াপনা, অশ্লীলতা, ওই মানুষটা 25 বছরে নিজেই কাপড় খুলে ফালাই দিয়েছেন। এটা হয়? 14 বছরের বয়সের ঘটনায় দেখলেন কুদরত হেফাজত করলো, 25 বছরের ঘটনায় দেখলেন অজ্ঞান কইরা, কোথাও অজ্ঞান কইরা কুদরত হেফাজত করতেছে, কোথাও ঘুমের কোলে পাঠাইয়া কুদরত হেফাজত। হেফাজতটা দেখলেন না? দেখলেন না? আর কথা বলেন না। আল্লাহ ভাই, ওয়াজ বুঝা দরকার। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বন্ধ কামরায় আটকাইয়া ফেলছে, ভালো পরিকল্পনা নিয়ে না খারাপ পরিকল্পনা নিয়ে? কোরআনে কারিমে নাই? ওই সূরাটার নাম কি না ভাই? সূরা ইউসুফ। সবাই বলেন সূরা। ওরে বাপ রে বাপ, আগেরকার যুগে ওলামায়ে কেরাম তাফসীর করতেন 7 দিন 10 দিন, আর কি যে মজা সূরা তাফসীরে। আর এখনকার শ্রোতারা বক্তারা সবাই অন্যরকম হয়ে গেছে, বুঝলেন না? আধুনিক যুগ, বাস আসলেন, বক্তৃতা দিলেন, চলে গেলেন। কিন্তু একটা জমানা ছিল এরকম, একজন মুফাসসির 2 ঘন্টা 3 ঘন্টা তাফসীর করতেন, তারপরে আজকে 3 ঘন্টা তাফসীর কইরা রেখে যাইতেন, কালকে আবার ওই জায়গা থেকে শুরু করতেন। এখন সেই তাফসীরের মজাই চলে গেছে। সূরা ইউসুফের মধ্যে কাহিনী আছে, জুলাইখা বন্ধ কামরায় আটকাইছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, খারাপ পরিকল্পনায় না ভালো পরিকল্পনা? কিন্তু পারছে কে? হেফাজত করছে। কামরা কি একটা ছিল না? সব প্রত্যেকটা কামরার দুয়ার দরজা লাগাইছিল জুলাইখা না লাগাই নাই? ডাকছিল ইউসুফ আলাইহিস সালাম, দৌড় দিছিলেন দরজা পর্যন্ত, দরজা খুলছে কি খুলে নাই? পরের কামরার বন্ধ দুয়ার খুলছে কি খুলে নাই? তারপরের বন্ধ কামরার দরজা খুলছে কি খুলে নাই? প্রত্যেকটা দরজা খুলছে, আল্লাহ হেফাজত করতেছে বলেই খুলে যাচ্ছে, নাহলে খোলার তো কেউ ছিল না। আরে বলেন, খোলার তো কেউ ছিল না, তো ওখানে তো ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা তো কেউ নাই, দরজা তো আটকানো, খুলতেছে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ তার পয়গম্বরকে এভাবেই হেফাজত করেন, বন্ধ কামরার মধ্যে বন্ধ দুয়ার কুদরতি ব্যবস্থাপনায় খুলে দিয়ে আল্লাহ হেফাজত করেন। কথা বুঝে আসছে না? নাই কথা বুঝছেন? এখন সর্বশেষ কামরার দুয়ার খুলে যাওয়ার পরে এখন জুলাইখা ধরা খাইছে স্বামীর কাছে। স্বামীকে কি হয়েছে? কৌনি আমারে ডিস্টার্ব করে, কি শাস্তি দিবেন দেন? হইল?
হায় রে মহিলা, আল্লাহ কয় ইন্না কায়দাকুন নার। হ্যাঁ, একটা কুদরতি ব্যবস্থাপনা, ওখানে একটা ফর্মুলা আনা হয়েছে, দুধের বাচ্চা সাক্ষী দিছে, এই 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 ঝগড়ার নিষ্পত্তি করতে হবে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবের আগের অংশ ছিঁড়া না পিছনের অংশ ছিঁড়া, ওই 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 সিস্টেমে তারপরে অপরাধী শনাক্ত করতে হবে। ওই কুদরতি ব্যবস্থাপনায় অপরাধী শনাক্ত করা হইলো। অপরাধীকে ইউসুফ আলাইহিস সালাম ফ্রেশ, কে ব্যবস্থা করলেন? তাহলে আল্লাহ ঘরের কামরার দুয়ার খুলে দিতেছেন নবীকে হেফাজত করার জন্য। বাইর হইবার পরে জুলাইখা দোষের বল ঠেলা দিছে আল্লাহর হবু পয়গম্বরের চরিত্রে, ঠিক আছে না? সেখানে আল্লাহ দুধের বাচ্চারে বিচারক হিসাবে আনছেন। মুখ খুলছে বাচ্চাকে পাঞ্জাবির কোন দিক ফাড়া দেখে না। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, বুঝেন নাই? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত। ফর্মুলা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। পাঞ্জাবি সামনের দিকে ছিঁড়া হলে হিসাব একরকম, পিছনের দিকে ছিঁড়া হলে হিসাব আরেক রকম। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম রক্ষা পাইছেন কি পান নাই? কে রক্ষা করেন? আল্লাহ যাদেরকে রক্ষা করেন তাদেরকে দুনিয়ার কোন লেখক যদি আইসা বলে অমুক নবী গুনাহগার, তো ওই লেখকের লেখা ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই ডাস্টবিনে ফেলে দেওয়া মার্কা লেখা নিয়া যারা দেশে ইসলাম চর্চা করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কারা কারা জিহাদ দেখতে চায়? আল্লাহ আমাদেরকে ঈমানে এই কথাগুলো অন্তর দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।